নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বসন্ত মেলার উদ্দেশ্যে। এই বসন্ত মেলাটি বসেছিল এনটিপিসির নবারুণ এর মাঠে। এই মাঠে আপনার দুর্গাপূজাও হয়, খুব সুন্দর। তো চলুন আজকে আপনাদেরকে উদিতা লেডিস ক্লাবের পরিচালনায় যে বসন্ত মেলাটা বসেছে, সেই মেলাটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাইটিং করেছে। আমরা এই লাইটিংয়ের নিচ দিয়েই মেলার ভিতরে প্রবেশ করছি। ভিতরের দৃশ্যটা খুব সুন্দর, আর এখনই আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সঙ্গে। এই মেলাটি উদিতা লেডিস ক্লাবের যে মূলত করার একটাই উদ্দেশ্য, মহিলাদের সশক্তিকরণ। এই মেলাতে বেশিরভাগ দোকানগুলো, যে সমস্ত স্টলগুলো আছে, মহিলারাই পরিচালনা করছেন। দেখুন মেলাটা কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো, চারিদিকে ফুলের টব দিয়ে। আমরা আরও অনেক জায়গায় মেলা দেখেছি, কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের টব দিয়ে সাজানো গোছানো থাকে না। দেখুন, আর আশা করি ফুল কার না ভালো লাগে। ফুল এমন একটা জিনিস, ছোট থেকে বড় পর্যন্ত সবারই ফুল পছন্দ। আমরাও দেখলাম চারিদিকে ফুল দিয়ে সাজানো, সবাই এসছে, কেউ ছবি করছে, কেউ নিজের ভিডিও ব্লগ করছে। আমিও ভিডিও করছিলাম, কিন্তু আমার একটু লজ্জা লাগে আবার বেশি লোকজনের সামনে ভিডিও করলে। যেটুকুনি করেছি, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা যাননি এত সুন্দর মেলা যেন আপনারা মিস না করেন, সেই জন্য ভিডিও করা। এখানে অনেকগুলো স্টল বসেছে, আপনাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো। এখানে একটা শ্রী গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে, এবং এখানে এনটিপিসির যে 50 বছর হলো পূর্ণ, সেটারই সেলিব্রেশন হচ্ছে। এখানে একটা কেক কাটা হলো, সেই কেকে এনটিপিসির 50 বছর লেখা আছে। এনটিপিসির সাহেবরা কেকটা কাটলেন। তারপরে আমরা চলে গেলাম স্টলগুলো। আমাদের গ্রামের রাজু, ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল, একটু কথা বলে নিলাম। তারপরে আমরা চললাম, প্রথমেই এখানে একটা অ্যাকোরিয়াম, যেহেতু আমি মাছ খুব ভালোবাসি, অ্যাকোরিয়াম ছিল ওখানে। তারপরে আমরা চলে এলাম এখানে সমস্ত ফায়ার ব্রিগেডের আগুন লাগলে আমরা নিজেকে কীভাবে রক্ষা করব, সেই সমস্ত সরঞ্জামগুলো এখানে রাখা আছে। তারপরে এখানে ইন্ডিয়ান আর্মির, বিএসএফ, সিএসএফদের সব জিনিসপত্র রাখা ছিল, এবং এখানে হেলমেট, এনটিপিসি যে কাজকর্ম করে যিনারা, তারা মাথায় হেলমেট পরে কাজকর্ম করবেন সেই বিষয়ে এখানে একটা বসন্ত মেলার লোগো তৈরি করা আছে। আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এখন আপনারা জানি বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, সেই জন্য স্পিডে করে দিয়েছি। আপনারা এই স্পিডের মধ্যে একটু দেখে নেবেন। দেখেন সমস্ত স্টলে কিন্তু লেডিসরা পরিচালনা করছেন, এবং ছেলেরাও আছে, তাদেরকে সহযোগিতা করছে। এখানে একটা কেকের স্টল আছে, বিভিন্ন ধরনের কেক আপনারা বিক্রি করছেন, 50 টাকা থেকে শুরু করে 40 টাকা, 30 টাকা। আর এখানে কিন্তু খাবার খেতে গেলে আপনাকে টোকন সংগ্রহ করতে হবে। আপনার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, বিভিন্ন ধরনের টোকন আছে। তো আপনাকে একটা কাউন্টার থেকে প্রথমে টোকন কিনে নিতে হবে। তারপরে এই যে স্টলগুলো আছে বা এইগুলো আছে, দোকানগুলো, সেই দোকানগুলোতে আপনি যে জিনিস খাবেন, ধোসা খান, লিটি চোখা খান, কফি খান, চা খান, প্রত্যেকটা
জিনিসে আপনাকে টোকন দাম জিজ্ঞেস করে টোকন দিতে হবে এবং সেই টোকন দিয়ে আপনাকে দেখুন সারা মাঠে বাগবাজার একটা বাচ্চাদের ট্রেন, এখানে লাফানোর জন্য জাম্পিং আছে বাচ্চাদের খেলার এই সাইডটা করেছে খুব সুন্দর। এখানে বাচ্চাগুলো লাফালাফি করছে। মেলা মানেই তো বাচ্চারা আনন্দ ফুর্তি করে, বড়রা আসে। এবং দেখুন এখানে বাচ্চাদের জন্যই খেলা, গার্জেন মায়েরা বাবারা তার বাচ্চাগুলোকে নিয়ে এসছে। আপনাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো। জানি না স্পিড হয়ে গেছে বেশি, আপনারা বুঝতে পারছেন কি না। এটা বেলুনের একটা খেলা আছে, মানে গ্লাসগুলো সাজানো আছে, আপনার ঢেল মেরে গ্লাসগুলোকে ফেলতে হবে। বাচ্চাটা ফেলে দিয়েছে গ্লাসটা, উপরে 3টা। আর এখানে একটা আছে রিং, আপনাকে বাঁশ গাড়া আছে, সেই বাঁশের মধ্যে রিংটা রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডু তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডু তোমার কথা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আবার। এখানে আপনার বিভিন্ন ধরনের অর্গ্যানিক যে এখানে ওষুধের স্টল আছে। এখানে বাচ্চাদের খেলার গেম আছে। এবার আপনাকে দেখাবো সব বাচ্চাদের এগুলো খেলার, এবং কিছু কিছু খেলা বড়দেরও আছে। এখানে একটা ইলেকট্রিক কার আছে, এই মেলাতে কারও বিক্রি হচ্ছে আপনার ইলেকট্রিক সম্পূর্ণ। এটা পরিবেশের বায়ু দূষণ হবে না একদম। দেখুন আপনি চাইলে এখানে টেস্ট ড্রাইভও করতে পারেন। তারপরে এটা আমরা চলে এসেছিলাম একটা খুব সুন্দর ফটো, একদম যারা পেন্টিং করেছে খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে এটা একটা শার্টের দোকান খাদির, পরপর এগুলো সব খাদির দোকান ছিল এবং মেয়েদের সাজাগোজার সব স্টলগুলো ছিল। এখানে মা কালী, মা দুর্গার মায়ের মূর্তি বিক্রি হচ্ছে। এখানে ব্যাগ, বিভিন্ন লেডিস, এবং এখানে একটা মেয়েদের ড্রেস পোশাকের দোকান। এখানে মাটির হাড়ি এবং লক্ষ্মীর ভাঁড়গুলো বিক্রি হচ্ছে। এখানে কাঠের জগন্নাথ ঠাকুর, গণেশ এবং বিভিন্ন ধরনের আপনাকে জিনিস দেখাবো। খুব সুন্দর হাতের কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু কারিগররা নিজেরাই হাতে বানিয়েছে মহিলারা। এই যে মহিলাগুলো দেখছেন, এনারা উদিতা লেডিস ক্লাবের একটাই উদ্দেশ্য যে মহিলারা যেন স্বনির্ভর হয়, নিজেদের উপার্জন নিজেরাই করেন। এবং এই মেলাটা করার একটা বড় উদ্দেশ্য আছে। এখন বর্তমানে চাকরি বাকরি খুব কম, এবং ছেলে মেয়েদেরকে যদি এই দোকানগুলো করতে বলছে, যাতে তাদের লজ্জাগুলো ভেঙে যায়। পরবর্তীতে তারা যদি চাকরি বাকরি না পায়, এই ধরনের দোকান করে কিন্তু তাদের জীবন
চালাতে পারবে। লিট্টি চোখা অনেক কষ্ট করে নিলাম। এখানকার 60 টাকা দিলাম, 15 টাকা ঘুরে দিল, এখানকার টাকা অন্যরকম। 10 টাকা 10 আমরা অনেক কষ্টে পুরি না নি, এক প্লেটে আপনার 60 টাকা নিয়েছে। এক প্লেটে 4টে পুরি, 4টে পুরি, জিলেপি এক আর 1 প্লেট তরকারি, আলুর দম, না কোনো পেঁয়াজ, না কোনো কাঁচা লঙ্কা, না কোনো সেদ্ধ ডিম। আমরা শিয়ালদায় দেখেছি রাজুদা, আর এখানে খাচ্ছে রাজুদা। पहली बार है जी, पहली बार है जी, इस कदर किसी की दिल सवार है जी, जिसकी आस में हुई सुबह से दोपहर, किसी की धूप